আজকে কিন্তু খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম ৫টার সময়। আমাদের এখানে না নগর কীর্তন হয়, আর আজকে আমাদের বাড়ি আসার দিন ছিল, সেই জন্য কিন্তু খুব ভোরবেলা সকাল সকাল উঠেছিলাম। আর সমস্ত কাজকর্ম সেরে একদম ৫:৩০টার সময় কীর্তন এসেছিল, সেই জন্য আমার আজকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। আর এই সুযোগে কিন্তু আমি প্রচুর কাচাকুচি করেছি। সকালবেলা প্রায় ২ বালতি কেচে নিয়েছি, আর গাছের সমস্ত ফুলগুলোকে তুলে নিয়েছি। যেহেতু কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে সমস্ত কাজ সেরে আজকে তাড়াতাড়ি করে স্নান পুজো সেরে নেব। আর আমার না বাড়ির সমস্ত ফুল তুলে ঠাকুর ঘরে গিয়ে পুজো বাসন মেজে ঠাকুরের বাসি ফুল ফেলে সমস্ত কাজ করে স্নান পুজো সেরে উঠতে উঠতে কিন্তু প্রায় ১.৫ ঘন্টা লেগে যায় সময়টা। আর এখন তো পুজোর কারণে স্কুল ছুটি, সেই জন্য কিন্তু একটু দেরি হলেও মাথায় অতটা টেনশন থাকে না কাজের জন্য। যাই হোক, তাড়াতাড়ি করে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে, যে সকালে টিফিন করতে হবে। তাই কিন্তু আজকে বানিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু দিয়ে একটা সবজি, আর সকালে পরোটা। তা পরোটাটা আজকে না ছেলেরা বলছিল যে মা ৩ কোনা করে বানাও, তো ছেলেদের জন্য ৩ কোনা করেই বানিয়েছিলাম। আর আমি কিন্তু গোল গোল শেষের দিকে বানিয়েছিলাম, কেননা ৩ কোনা করে বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ভালো করে আটাটাকে মেখে নিয়ে সবজিটাকে বানানো কমপ্লিট করে ভেজে নিলাম। আর কিন্তু ছেলেকে বারবার বলছি যে বাবাকে টিফিনটা দেওয়ায়। আজকে যেহেতু হাটবার, আর এগুলো জানো তো লক্ষ্মী পুজো সেই বেঁচে গেছিলো। কি যে করি, তোমরা কি করো একটু কমেন্টে জানিয়ে। এগুলো দিয়ে পায়েস বানিয়ে ফেলবো, কেমন হয় একটু বলো তো। তাই কিন্তু ছেলেও বেরিয়ে গেল এদিকে টিফিন দিতে, আর আমি আর বড় ছেলে মিলে দুজনে খেতে বসে পড়লাম সকালের টিফিন। শুধু খাওয়া শেষ করলে হবে না, আবার এদিকে দুপুরে রান্নাবান্না আছে, সেগুলো কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতো আসি।